নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, না হলে পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানে পিঠে পুলি আর ঘুড়ি ওড়ানোর দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। শুধু বাংলা বা বাঙালিরাই নয়, আমাদের দেশে নানান প্রান্তে ওই দিনটিকে নানাভাবে বিশেষ উৎসবের সঙ্গে পালন করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে, তাই ওই দিনটিতে মকর সংক্রান্তি বলে। শাস্ত্রে এই দিনটি নিয়ে নানা আদেশ উপদেশও রয়েছে। ইংরাজি বছর অর্থাৎ 2025 সালে 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। তার আগে দেখে নিন মকর সংক্রান্তির দিন কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই 5টি কাজ কি, যা এই মকর সংক্রান্তির দিন একেবারেই করা উচিত নয়। প্রথম যে কাজ অর্থাৎ 1 নম্বর, বলা হয়েছে মকর সংক্রান্তির দিন দূর যাত্রা করা একেবারেই শুভ বলে মনে করা হয় না। যদি আপনাদের কোথাও যেতেই হয় অবশ্যই যাবেন, কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই বাড়িতে ফিরে আসা উচিত। এই মকর সংক্রান্তির দিন কোথাও গিয়ে থাকা উচিত নয় বা দূরে কোথাও যাওয়া উচিত নয়। কথিত আছে প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনোদিনই ফিরে আসেননি। তারপর থেকে ওই যাত্রা না করার প্রচলন। প্রাচীন রীতি যতই থাকুক না কেন, আসলে ওই দিনটিতে যাতে সকলে মিলে একসঙ্গে আনন্দ করা সম্ভব, সেই কারণে ওই নিয়মটি পালন করা হয়। এবং বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন সবাই চায় সবাই একসাথে মিলে ওই দিনটিকে পালন করতে। সেই কারণে বলা হয় দূর যাত্রা করা একেবারেই নিষিদ্ধ। সেই জন্যে আপনারা কিন্তু দূরে কোথাও একেবারেই যাবেন না বা থাকবেন না। অবশ্যই দিন শেষে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2 নম্বর কাজ। এই 2 নম্বর কাজটাও একেবারেই করবেন না। 2 নম্বর কাজ হলো কাউকে খালি হাতে ফেরানো উচিত নয়। এই মকর সংক্রান্তির আনন্দ ও উৎসবের সঙ্গে পালন করা উচিত। তাই ওই দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন যদি কোনো গরিব বা দুঃখী মানুষ আপনাদের বাড়িতে সদর দরজাতে এসে দাঁড়ায় আর যদি কিছু চায়, অবশ্যই সেই সকল মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন। এছাড়াও বাড়িতে বসে আপনারা খাওয়াতেও পারেন, তাদেরকে খাইয়ে তারপর বাড়িতে পাঠাবেন, কিন্তু খালি হাতে একেবারেই তাদেরকে পাঠাবেন না বা বাড়ি থেকে তাড়িয়েও দেবেন না। বন্ধুরা, যদি আপনারা সেই সকল মানুষকে খাইয়ে ফেরান, তাহলে এতে গৃহের অন্নের অভাব হবে না এবং সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে। সেই কারণে আপনারা অবশ্যই করে সেই সকল মানুষকে খাওয়াবেন। এতে দেখবেন আপনাদের সুখ শান্তি অনেকটাই বাড়ছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক
3 নম্বর, বলা হয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ঘর বাড়ি একেবারেই অপরিষ্কার করে রাখা উচিত নয়। এই দিন যদি বাড়িঘর অপরিষ্কার থাকে বা যদি নোংরা থাকে তাহলে আপনাদের বাড়িতে নানান বিপদ আসতে পারে। সেই কারণে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন বাড়িঘর পরিষ্কার করা অত্যন্তই শুভ। এর ফলে কিন্তু নিজেদের শরীরে আর কোনো রোগ থাকে না, কারণ এই মকর সংক্রান্তির দিন সূর্য দেবতার কৃপা সবার উপরেই পড়ে, যার ফলে সবার রোগ অনেকটাই কমে যায়। যদি আপনারা বাড়িঘর অপরিষ্কার নোংরা বা আবর্জনা করে রাখেন তাহলে সূর্যদেবের কৃপা আপনাদের উপর পড়বে না এবং সারা বছর আপনাদের নানান রোগে ভুগতে হবে। সেই কারণে আপনারা অবশ্যই একটু সময় বার করে বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। এই 4 নম্বর কাজটিও একেবারেই করা যাবে না। 4 নম্বর কাজ হলো বন্ধুরা, আপনাদের বাড়ির রান্নাঘর অপরিষ্কার করে রাখা যাবে না। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এছাড়াও রান্না করার যে সকল জিনিস অর্থাৎ বাসনপত্র সহ নানান সামগ্রী অবশ্যই চেষ্টা করবেন সেই সকল জিনিসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করার। তবেই কিন্তু আপনাদের নানান রোগ, অনেক দিনের রোগ একেবারেই চলে যাবে। কারণ রান্নার জিনিস যদি অপরিষ্কার থাকে বা যদি নোংরা থাকে, পুনরায় আপনারা সেটিকে না ভালো করে ধুয়ে রান্না করছেন, এতে আপনাদের নানান বিপদ হতে পারে। এর ফলে অন্ন দেবতাও রুষ্ট হতে পারে। সেই কারণে আপনাদের বাড়ির রান্নাঘর অবশ্যই এই মকর সংক্রান্তির দিন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং রান্নার জিনিসও ধুয়ে পরিষ্কার করে রাখবেন বা রান্না অবশ্যই করবেন। রন্ধনশালা যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু আপনাদের শরীরে আর কোনো রোগ থাকবে না। এই নিয়ম মানার চেষ্টা করবেন এই মকর সংক্রান্তির দিন, তবেই হবে আপনাদের জীবনে উন্নতি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একেবারে শেষ নম্বর বা 5 নম্বর। বলা হয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একেবারেই পৌষ মাসের শেষ দিনে হয়ে থাকে। এই পৌষ মাসের শেষ দিনে আপনাদের বাড়ি থেকে কোনো পশু পাখিকে একেবারেই তাড়াবেন না। হয়তো আপনাদের বাড়ির মধ্যে কোনো কুকুর, বিড়াল বা কোনো পাখি এসেছে, আপনারা তাদেরকে মারছেন বা সেই সকল পশু পাখিকে মেরে মেরে তাড়িয়ে দিচ্ছেন। এতে কিন্তু আপনাদের সংসারে ক্ষতি হতে পারে। কারণ এই পৌষ মাসের শেষ দিনে বাড়ি থেকে কোনো পশু পাখিকে মেরে তাড়ানো উচিত নয়। তারা যদি নিজে থেকে বাইরে চলে যায় তাহলে সেটা ভালো, কিন্তু আপনারা ভুল করেও তাদেরকে তাড়িয়ে দেবেন না। যদি সম্ভব হয় বা যদি পারেন অবশ্যই সেই সকল পশু পাখিকে নিজের হাতে কিছু করে খাওয়াবেন বা তাদেরকে কিছু খাবার খেতে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে এবং সূর্য দেবতার আশীর্বাদে। এছাড়াও বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন আপনারা কিন্তু বেশিক্ষণ সকালে ঘুমাবেন না। যদি আপনারা বেশিক্ষণ ঘুমান তাহলে কিন্তু নানান বিপদে পড়বেন এবং নানান রোগে পড়তে পারেন। সেই কারণে যতটা তাড়াতাড়ি পারবেন, যদি সম্ভব হয় অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে প্রথমেই একটি প্রণাম করবেন
এরপর কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে গিয়ে আপনারা স্নান করবেন। সকালে যত তাড়াতাড়ি স্নান করতে পারবেন ততই আপনাদের জীবন থেকে, আপনাদের শরীর স্বাস্থ্য থেকে একেবারেই রোগ দূরে চলে যাবে। সেই কারণে অনেক সকালবেলা স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এইভাবে আপনারা যদি মকর সংক্রান্তির দিন এই 5টি নিয়ম মেনে চলতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে। এছাড়াও নানান রকম রোগ এবং আর্থিক কষ্ট দূর হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্ট বক্সে সূর্য দেবতার নাম লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।